কোনো জরুরি কাজ সামনে এলেই কি এমনটা হয় যে মনে হয় একটু পর করছি। কাজ ফেলে রাখার এই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যেই আছে, তাই না? আজকে আমরা এই অভ্যাসটাকেই ভাঙার জন্য 5টি সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ব্যাপারটা ঠিক এরকম। কাজ করতে বাসার সাথে সাথেই ভেতর থেকে কে যেন বলে ওঠে, এখন না, না হয় পরেই করা যাবে। এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবার জন্যই খুব চেনা। এটা মোটেও কোনো অস্বাভাবিক ব্যাপার না। দেখুন, মাঝে মধ্যে এমনটা তো হতেই পারে, কিন্তু এই পরে করব ভাবনাটা যখন প্রায় প্রত্যেকটা কাজেই হতে শুরু করে, তখনই কিন্তু এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এর ফলে শুধু যে কাজের গতি কমে তাই না, মনের উপর একটা আলাদা চাপও বাড়তে থাকে। তো আজকে আমরা ধাপে ধাপে 5টা কৌশল জেনে নেব। প্রথমে আসবে 2 মিনিটসের নিয়ম, তারপর বড় কাজকে কিভাবে ভেঙে ফেলা যায়, টাইমারের ব্যবহার, মনোযোগের বাধা দূর করার উপায়, আর সবশেষে কাজ শেষে নিজেকে পুরস্কৃত করার আইডিয়া। তাহলে চলুন আমাদের তালিকার প্রথম কৌশলটা দেখে নেওয়া যাক। 2 মিনিট রুল। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা খুবই সহজ আর দারুণ কাজের একটা পদ্ধতি। নিয়মটা একদমই সোজা। যদি কোনো কাজ করতে 2 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে, তাহলে ওটা নিয়ে আর না ভেবে তখনই করে ফেলা উচিত। যেমন ধরুন, সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রাখা বা কোনো একটা জরুরি ইমেইলের ছোট্ট একটা উত্তর দিয়ে দেওয়া। এই সহজ নিয়মটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? ছোট ছোট কাজগুলো আর জমতে পারে না। আর যখন কাজ জমে না, তখন দিনের শেষে একসাথে এক পাহাড় কাজ দেখার চাপটাও থাকে না। ফলে মাথাটা অনেক হালকা থাকে। আচ্ছা, 2 মিনিটের নিয়মটা তো গেল ছোট ছোট কাজের জন্য, কিন্তু যখন সামনে একটা বিশাল বড় প্রজেক্ট থাকে, তখন কি করা যায়? এখানেই আসছে আমাদের দ্বিতীয় কৌশল, কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া। একটা বড় অ্যাসাইনমেন্ট বা কোনো কঠিন প্রজেক্টের কথা ভাবলেই কেমন যেন ভয় লাগে, তাই না? মনে হয় এত বড় কাজটা কোথা থেকে যে শুরু করব, আর এই ভয়টাই কিন্তু আমাদের কাজটা শুরু করতে দেয় না। এর সমাধান হল পুরো কাজটার দিকে একবারে না তাকানো, বরং বড় কাজটাকে কয়েকটা সহজ ধাপে ভেঙে ফেলতে হবে। এরপর প্রতিবার শুধু একটা ছোট অংশের ওপর ফোকাস করতে হবে। এতে দেখবেন পুরো ব্যাপারটা অনেক বেশি সহজ আর নিজের কন্ট্রোলে আছে বলে মনে হচ্ছে। কাজ ভাগ করা তো হলো, কিন্তু শুরু করার যে আলসেমি, সেটা কাটবে কি করে? এখানেই আমাদের তৃতীয় কৌশলটা দারুণ কাজে দেবে, আর তা হল টাইমারের ব্যবহার। স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, মাত্র 15। এর মানে কিন্তু এই না যে 15 ঘন্টা কাজ করতে হবে, একদমই না। বরং এর মানে হল নিজেকে শুধু এইটুকু বলা যে কাজটা মাত্র 15 মিনিটের জন্য শুরু করা হচ্ছে। নিজের সাথে বোঝাপড়াটা হবে এরকম যে, আচ্ছা, আমি শুধু এই 15টা মিনিট মন দিয়ে কাজটা করব। তারপর কি হবে দেখা যাবে। এই ছোট্ট লক্ষ্যটা পূরণ করা কিন্তু মোটেও কঠিন কিছু না। আসলে আসল বাধাটা হলো কাজটা শুরু করা। একবার শুরু করে দিলেই দেখবেন কাজের একটা গতি চলে আসে। আর তখন 15 মিনিট কখন যে পার হয়ে যায় তা অনেক সময় টেরও পাওয়া যায় না। সত্যি বলতে, শুরু করতে পারাটাই অর্ধেক সফলতার সমান। বেশ, কাজ তো না হয় শুরু হলো, কিন্তু মনোযোগটা ধরে রাখা যাবে কিভাবে? এর জন্য আমাদের চতুর্থ কৌশলটি হল চারপাশ থেকে মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো সরিয়ে ফেলা। একবার ভাবুন তো, মনোযোগ দিয়ে কাজ করার সময় যদি পাশে রাখা ফোনটা বারবার টুং টাং করে বেজে ওঠে বা নোটিফিকেশনের আলো জ্বলে ওঠে, তাহলে কি মনোযোগ ধরে রাখা সম্ভব? এর বদলে ফোনটাকে যদি সাইলেন্ট করে একটু দূরে রেখে দেওয়া যায়, তাহলে কাজের পরিবেশটা অনেক শান্ত হয়ে আসে, তাই না? এবার আসা যাক আমাদের তালিকার শেষ এবং আমার মতে সবচেয়ে মজার কৌশলটায়। আর সেটা হলো কোনো কঠিন কাজ শেষ করার পর নিজেকেই একটা ছোট্ট পুরস্কার দেয়া। যে কাজটা করতে একদমই ইচ্ছা করছিল না, সেটা শেষ করার পর নিজেকে ছোট্ট একটা ট্রিট দেয়া যেতে পারে। যেমন পছন্দের এক কাপ কফি খাওয়া, প্রিয় একটা গান শোনা, বা অল্প সময়ের জন্য একটু বাইরে থেকে হেঁটে আসা। এই ছোট পুরস্কারটা আমাদের ব্রেইনের জন্য দারুণ কাজ করে। এর ফলে মস্তিষ্ক কাজ শেষ করাটাকে একটা ভালো লাগার অনুভূতির সাথে জুড়ে নেয়, যা ভবিষ্যতে আবার কোনো কঠিন কাজ করার জন্য আমাদের উৎসাহ যোগায়। তবে একটা ব্যাপার কিন্তু মনে রাখতে হবে, কাজ ফেলে রাখার অভ্যাসটা যেহেতু একদিনে তৈরি হয়নি, তাই এটা একদিনে চলেও যাবে না। এই পরিবর্তনে কিছুটা ধৈর্য ধরতে হবে আর নিজেকে সময় দিতে হবে।
চলুন তাহলে আজকের আলোচনার মূল 5টি উপায় আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। 2 মিনিটের নিয়ম মেনে চলা, বড় কাজকে ছোট অংশে ভাগ করা, কাজ শুরুর জন্য টাইমার ব্যবহার করা, মনোযোগের বাধাগুলো সরানো এবং কাজ শেষে নিজেকে পুরস্কৃত করা। কিন্তু ভালো খবর হলো, এই নিয়মগুলো যদি নিয়মিত মেনে চলার চেষ্টা করা যায় তাহলে মাত্র কয়েক দিনের মধ্যেই একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা সম্ভব। দেখবেন নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ ফিরে আসতে শুরু করেছে। এখন শেষ প্রশ্নটা হলো, এই 5টি কৌশলের মধ্যে কোনটি দিয়ে আজ থেকেই শুরু করে দেয়া যায়? উত্তরটা কিন্তু যার যার নিজের কাছেই আছে।